শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বা ভ্রমণের জন্য আমরা অনেক সময়ই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে গিয়ে থাকি এবং কলকাতাতে প্রবেশ করার পূর্বে আমাদেরকে বেনাপোল বর্ডারে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো সময় অতিবাহিত করতে হয়, যেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সড়ক পথে ঢাকা থেকে বেনাপোল বর্ডারে কোনো ঝামেলা ছাড়াই কাজ সম্পন্ন করে আমরা সরাসরি কলকাতায় যেতে পারি। আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভ্রমণ পরিবারটির সদস্য হয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন কোন জায়গা থেকে এই ভিডিওটিকে উপভোগ করতেছেন। চলুন তাহলে শুরু করা যাক। ঢাকা কমলাপুর বাস ডিপো থেকে বেনাপোল বর্ডার হয়ে সরাসরি যে বাসটি কলকাতার উদ্দেশ্যে যায় সেই বাসটির নাম হচ্ছে সৌহার্দ্য বাস। সপ্তাহে 3 দিন এই বাসটি কলকাতার উদ্দেশ্যে চলাচল করে, শুক্র, সোম এবং বুধবার। বিআরটিসি বাস ডিপো থেকে সকাল 7:30-এ বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে এই বাসটি ছেড়ে যায়। ঢাকা কমলাপুরের এই বিআরটিসি বাস ডিপো থেকে বেনাপোল সীমান্তে পৌঁছাতে সময় লাগবে 5 ঘন্টা 30 মিনিটের মতো। 5 ঘন্টা 30 মিনিট জার্নি করার পর আমরা যখন দুপুর 1টার দিকে বেনাপোল সীমান্তে পৌঁছাবো তখন আমাদেরকে কয়েকটি কাজ সম্পন্ন করতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্ডার ক্রস করতে হলে ট্রাভেল ট্যাক্স পে করতে হয়। আপনারা চাইলে এই ট্রাভেল ট্যাক্সটি যে কোনো নিকটস্থ সোনালী ব্যাংকেই পে করতে পারবেন, কিন্তু পোর্ট ফিটা আপনাদেরকে পোর্টেই পে করতে হবে, সেটা হচ্ছে 50 টাকা। তাহলে ট্রাভেল ট্যাক্স ফি হচ্ছে 1000 টাকা এবং পোর্ট ফি হচ্ছে 50 টাকা। আপনারা চাইলে বাসের কন্ডাক্টরের মাধ্যমেও কিন্তু এই ল্যান্ড পোর্ট ফিটা পে করতে পারেন এবং ট্রাভেল ট্যাক্স ফিটা পে করতে পারেন। এখানে কোনো ঝামেলাই হবে না, হয়তোবা তিনি কয়েক টাকা বেশি চার্জ করবেন, 50 থেকে 100 টাকা। আর মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই আপনারা ভিআইপি সুবিধার মাধ্যমেই এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এবং ভারত ভ্রমণে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বরে পাসপোর্ট, 2 নম্বরে ভিসা, 3 নম্বরে ডলার ইন্ডোর্সমেন্ট এবং 4 নম্বরে হচ্ছে এনওসি। আর বেনাপোল বর্ডার থেকে মার্কুইজ স্ট্রিটে যেতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা এবং এই বাসটি বিরতি দেবে 2 থেকে 3 বার। আপনারা সেই সময়ে লাঞ্চ সারতে পারেন। এবার কথা বলা যাক এই শ্যামলী এনআর বাসটি অথবা সৌহার্দ্য বাসটির সিট ভাড়া নিয়ে। ঢাকা থেকে কলকাতাতে যেতে হলে আপনাদেরকে পে করতে হবে 2200 টাকা এবং আপনারা যদি কলকাতা থেকে ঢাকাতে আসতে চান তাহলে পে করতে হবে 1800 রুপি। দীর্ঘ 12 ঘন্টা জার্নি করার পর আপনারা পৌঁছে যাবেন কলকাতার মার্কুইজ স্ট্রিটে। আমি যদি আমার মতামত প্রকাশ করি এই বাস ভ্রমণ নিয়ে, তাহলে বলবো যারা 60 ব্যক্তি রয়েছেন বা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের জন্য এই জার্নিটি অনেকটা আরামদায়ক হতে পারে। এখানে কিন্তু কোনো ঝামেলায় পড়তে হবে না, কোনো দালালদের খপ্পরে পড়তে হবে না। এটা একটা খুবই ভালো বিষয়। আশা করি আপনারা খুবই উপকৃত হয়েছেন আজকের এই ভিডিওটি থেকে। আপনারা প্রথমে ঢাকা কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে এই সৌহার্দ্য বাসে করে বেনাপোল বর্ডারে কোনো ঝামেলা ছাড়াই ইমিগ্রেশন কমপ্লিট করে চলে যেতে পারেন কলকাতার মার্কুইজ স্ট্রিটে। আমি ভিডিওটির কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং মাথায় রাখবেন সপ্তাহে কিন্তু 3 দিন চলাচল করে, শুক্র, সোম এবং বুধবার। গাইজ, আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেকগুলো তথ্য পেয়েছেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।